শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালোই আছো। তো আমি এখন তোমাদের উচ্চতর গণিতের প্রথম পত্রের ম্যাট্রিক্স নিয়ে যে আলোচনা শুরু করেছিলাম গত ক্লাসে, সেটার প্রকারভেদ নিয়ে আলোচনা করব। তো তোমরা বইটা দেখো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো ম্যাট্রিক্সের প্রকারভেদে আমরা বলবো যে বিভিন্ন রকমের ম্যাট্রিক্স আছে। তো বিভিন্ন বইয়ে ওই ম্যাট্রিক্সের বর্ণনাগুলোও কিছুটা পরিবর্তন আছে। তো এখানে আমি যে বই ফলো করতেছি, এখানে তোমরা খেয়াল করো, প্রথমে লেখা আছে সারি ম্যাট্রিক্স। তো সারি ম্যাট্রিক্স কোন ধরনের ম্যাট্রিক্স? যে ম্যাট্রিক্সের কেবল একটি সারি বিদ্যমান থাকে তাকে আমরা বলবো সারি ম্যাট্রিক্স। তো উদাহরণটা আমি লিখে দিয়েছি, দেখো। তো সারি ম্যাট্রিক্সের উদাহরণে লেখা আছে এ সমান 4 1 3, তিনটা ভুক্তি আছে এখানে। তো এটা মূলত একটা সারি। তো এখানে এই জন্যই এটাকে বলা হয় একটা সারি ম্যাট্রিক্স। আর এটাকে বলবো আমরা ক্রম হিসাবে 1 into 3 ক্রম এই ম্যাট্রিক্সটার। তারপরে আমরা দেখব কলাম ম্যাট্রিক্স বিষয়টা কি। কোনো একটা ম্যাট্রিক্সের যদি ভুক্তিগুলি নিয়ে একটা কলাম গঠিত হয়, শুধু একটা কলাম, তখন সেই ম্যাট্রিক্সকে বলবো আমরা কলাম ম্যাট্রিক্স। যেমন এখানে উদাহরণে লেখা আছে বি সমান 2 5 6, একটি কলাম ম্যাট্রিক্স এবং এর ক্রম 3 into 1। তো ক্রম লেখার ক্ষেত্রে আমি আগে বলেছি আমরা প্রথম সারির সংখ্যা লিখব আর ইন্টু আকারে 1 লিখব। তো এটা একটা কলাম ম্যাট্রিক্স হলো। তারপরে আছে বর্গ ম্যাট্রিক্স বা স্কয়ার ম্যাট্রিক্স। যে ম্যাট্রিক্সের সারি ও কলামের সংখ্যা সমান তাকে আমরা বলবো বর্গ ম্যাট্রিক্স, সারির সংখ্যা এবং কলামের সংখ্যা সমান। যেমন এখানে আছে উদাহরণে এ সমান 4 0 1 1 3 -2 2 2 3। এখানে সারির সংখ্যা 3 এবং কলামের সংখ্যা 3। তো এটাকে আমরা বলবো 3/3 ক্রমের বা সংক্ষেপে বলবো ত্রিক্রমের বর্গ ম্যাট্রিক্স। তারপরে আছে দেখো মুখ্য বা প্রধান কর্ণ। তো এখানে মুখ্য বা প্রধান কর্ণর যে ম্যাট্রিক্সটা হবে, এই ক্ষেত্রে আমরা দেখব যে ভুক্তিগুলো নিয়ে যে কর্ণ গঠিত হয় তাকে মুখ্য বা প্রধান কর্ণ আমরা বলবো। অর্থাৎ এখানে আছে দেখো A11 A22 আর ANN, এদেরকে নিয়ে অর্থাৎ প্রধান কর্ণকে নিয়ে আমরা এই যে দেখা যাচ্ছে A11 A22 ANN, তো এটা হইল এই ম্যাট্রিক্সের প্রধান কর্ণ। তো এখানে এটা এই জন্য বলা হয়েছে যে আমাদের প্রধান কর্ণের ব্যবহার এখানে আছে। এটা মূলত কোনো ম্যাট্রিক্সের প্রকারে পড়ে না, কিন্তু এরপরেও আমরা প্রধান কর্ণ হিসাবে এখানে আমরা বোঝার জন্য এটা লিখেছি। তারপরে আছে দেখো ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স
তো এখানে তো ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স হচ্ছে যে ম্যাট্রিক্সের মুখ্য বা প্রধান কর্ণ যদি অশূন্য থাকে, অশূন্য ভুক্তি থাকে, কিন্তু তার নিচের যে ভুক্তিগুলি আছে সেই ভুক্তিগুলি যদি শূন্য থাকে, অর্থাৎ নিচের ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্সের ক্ষেত্রে মুখ্য বা প্রধান কর্ণ এর নিচে ভুক্তিগুলো শূন্য হবে, কিন্তু উপরের ভুক্তিগুলি অশূন্য থাকবে। তখন যে ম্যাট্রিক্সটা হবে সেটার নাম হলো ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। যেমন এখানে উদাহরণে আছে ইউ সমান 2 0 0 1 2 0 -1 -3। এটি ত্রিক্রমের ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। তারপরে আছে দেখো নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। যে ম্যাট্রিক্সের মুখ্য বা প্রধান কর্ণ এর উপরের ভুক্তিগুলো শূন্য থাকবে, কিন্তু নিচের ভুক্তিগুলো অশূন্য থাকবে, তখন সেই ম্যাট্রিক্সকে বলবো আমরা নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। যেমন এখানে উদাহরণ হিসাবে লেখা আছে L সমান 3 4 -4 4 0 -1 2 0 0 -3। এটা এবং এই যে আমরা নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স পেলাম, এটিও ত্রিক্রমের নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। তারপরে আছে দেখো কর্ণ ম্যাট্রিক্স। তো কর্ণ ম্যাট্রিক্স হচ্ছে এমন একটা ম্যাট্রিক্স যে ম্যাট্রিক্সের মুখ্য বা প্রধান কর্ণ এর ভুক্তিগুলি হবে অশূন্য, বাদ বাকি সমস্ত ভুক্তিগুলি হবে শূন্য। তখন সেই কর্ণটাকে আমরা বলবো কর্ণ ম্যাট্রিক্স, অর্থাৎ সেই কর্ণ নিয়ে যে ম্যাট্রিক্সটা হবে সেটার নাম হলো কর্ণ ম্যাট্রিক্স। উদাহরণ হিসাবে 6 0 0 0 7 0 0 0 8 একটি কর্ণ ম্যাট্রিক্স। তারপরে আছে স্কেলার ম্যাট্রিক্স। যে ম্যাট্রিক্সের, অর্থাৎ স্কেলার ম্যাট্রিক্স কিন্তু একটা বর্গ ম্যাট্রিক্স, তো যে বর্গ ম্যাট্রিক্সের মুখ্য বা প্রধান কর্ণ এর ভুক্তিগুলি একটাই সংখ্যা দ্বারা নির্দেশিত হবে, বাদ বাকি সমস্ত ভুক্তিগুলি হবে শূন্য, তখন সেই ম্যাট্রিক্সকে বলো আমরা স্কেলার ম্যাট্রিক্স। উদাহরণ হিসাবে এখানে আছে 5 0 0 0 5 0 0 0 5। তারপরে আছে দেখো একক বা অভেদক ম্যাট্রিক্স। তো একক বা অভেদক ম্যাট্রিক্স সেটার যদি আমি সংজ্ঞা দিতে চাই তাহলে দেখব আমরা যে স্কেলার ম্যাট্রিক্সের মুখ্য বা প্রধান কর্ণ প্রতিটা ভুক্তি 1 হবে, তখন সেই ম্যাট্রিক্সকে আমরা বলবো একক বা অভেদক ম্যাট্রিক্স। তো উদাহরণ হিসাবে আমরা লিখতে পারি I2 সমান 1 0 0 1। এটা যেহেতু 2 ক্রমের ম্যাট্রিক্স, এই জন্য এখানে I2 দ্বারা নির্দেশ করা হয়েছে। আর এখানে T3 বলতে আমরা বুঝাবো 1 0 0 0 1 0 0 0 1। তো এখানে বলা হয়েছে যে এখানে এটা যথাক্রমে 2 এবং 3 ক্রমের একক বা অভেদক ম্যাট্রিক্স। প্রথমটা 2 ক্রমের, পরেরটা 3 ক্রমের একক বা অভেদক ম্যাট্রিক্স। এটাকে অনেক সময় ইউনিট ম্যাট্রিক্স হিসাবেও, ইংলিশে এটাকে ইউনিট ম্যাট্রিক্স হিসাবে বলা হয়। তারপরে আছে দেখো শূন্য ম্যাট্রিক্স। তো যে ম্যাট্রিক্সের প্রত্যেকটা উপাদান শূন্য তাকে আমরা বলবো শূন্য ম্যাট্রিক্স। যেমন উদাহরণ হিসেবে আছে এ সমান
0 0 0 0 0 0 একটি 2/3 ক্রমের শূন্য ম্যাট্রিক্স। তারপরে আছে দেখো সমঘাতী ম্যাট্রিক্স। তো এখানে আমরা যে সমঘাতী ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা দেখতেছি, দেখো তোমরা যে এইখানে যে ম্যাট্রিক্সটা আমরা দেখতেছি যে বর্গাকার কোনো ম্যাট্রিক্স একে তখনই সমঘাতী ম্যাট্রিক্স বলা হবে যখন এ স্কোয়ার সমান এ হবে। অর্থাৎ কোনো একটা ম্যাট্রিক্সকে বর্গ করলে যদি সেই ম্যাট্রিক্সেরই সমান হয় তখন সেই ম্যাট্রিক্সকে আমরা বলবো সমঘাতী ম্যাট্রিক্স। তারপরে আছে শূন্যঘাতী ম্যাট্রিক্স, এর উদাহরণ দেওয়া আছে। তো এখানে যে ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা দেখব যে ম্যাট্রিক্সটা যদি একটা বর্গ ম্যাট্রিক্স হয়, হ্যাঁ, তাহলে সেটা শূন্যঘাতী ম্যাট্রিক্স হবে যদি a⁴n সমান 0 হয়, যেখানে n বিলংস টু ন্যাচারাল নাম্বারের n যদি সর্বনিম্ন ঋণাত্মক পূর্ণ সংখ্যা n এর জন্য a⁴n সমান 0 হয়, তবে ম্যাট্রিক্সকে আমরা শূন্যঘাতী ম্যাট্রিক্স বলব। তো এখানে উদাহরণ হিসাবে আছে, দেখো তোমরা a সমান 4 - 4 4 - 4, এখানে a স্কয়ার সমান 0 0 0 0। অর্থাৎ এখানে আমরা যে ম্যাট্রিক্সটা পেলাম এটা একটা শূন্য ম্যাট্রিক্স পেলাম। সুতরাং এ একটি শূন্যঘাতী ম্যাট্রিক্স। একইভাবে যদি এখানে 3 ক্রমের ম্যাট্রিক্স হয় তাহলে a³ সমান 0, 4 ক্রমের যদি ম্যাট্রিক্স হয় a4 সমান 0 ইত্যাদি। সুতরাং এ হলো সূচক 2 এর শূন্যঘাতী ম্যাট্রিক্স। তোমাদের এখানে ম্যাট্রিক্সের অসংখ্য বর্ণনা দেওয়া আছে। তো তারপরে আসছে অভেদঘাতী ম্যাট্রিক্স। তো অভেদঘাতী ম্যাট্রিক্স এমন একটি ম্যাট্রিক্স যেখানে আমরা দেখব যে ওই ম্যাট্রিক্সের বর্গ করার ফলে সেই বর্গের মানটা আসবে একটা একক ম্যাট্রিক্স বা ইউনিট ম্যাট্রিক্স। অর্থাৎ কোনো একটা ম্যাট্রিক্সকে বর্গ করার ফলে যদি সেই ম্যাট্রিক্সের যে আকারটা সেটা যদি হয় একটা ইউনিট ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স, তাহলে সেটাকে বলবো আমরা অভেদঘাতী ম্যাট্রিক্স। যেমন এখানে আছে b সমান 1 0 3 - 1, এটাকে যদি আমরা বর্গ করি তাহলে সেটার মান আসবে 1 0 0 1 সমান i। সুতরাং b একটি অভেদঘাতী ম্যাট্রিক্স। তারপরে আছে দেখো বিম্ব ম্যাট্রিক্স। কোনো একটা ম্যাট্রিক্সের আমরা যদি সারিকে কলামে নেই এবং কলামকে সারিতে রূপান্তরিত করি তাহলে যে ম্যাট্রিক্সের আকারটা হবে সেটা কি বলবো আমরা বিম্ব ম্যাট্রিক্স। এটাকে ইংলিশে বলে ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স। এখানে উদাহরণ দেওয়া আছে, দেখো a সমান 3 5 7 2 4 9, তাহলে এটি সমান হবে, এখানে সারি হবে কলামে আর কলাম যাবে সারিতে, 3 5 7 2 4 9। তাহলে এটি হলো এর ট্রান্সপোজ ম্যাট্রিক্স বা বিম্ব ম্যাট্রিক্স। তারপরে আছে দেখো প্রতিসম ম্যাট্রিক্স। প্রতিসম ম্যাট্রিক্স, তো প্রতিসম ম্যাট্রিক্স হচ্ছে একটি বর্গ ম্যাট্রিক্স। সেই ম্যাট্রিক্সের যদি ট্রান্সপোজ করা হয় বা এটাকে বিম্ব ম্যাট্রিক্সে রূপান্তরিত করা হয় তাহলে সেটা দেখা হবে সেই বিম্ব ম্যাট্রিক্সটা হবে
সাবেক ম্যাট্রিক্সের সমান, অর্থাৎ বিম্ব ম্যাট্রিক্স এবং যে সাবেক ম্যাট্রিক্স সে ম্যাট্রিক্স সমান, অর্থাৎ এদের মধ্যে কোনো পরিবর্তন হবে না। তো এখানে উদাহরণে আছে এ সমান 1 2 -3 2 7 4 -3 4 1 হলে এটি সমান হবে 1 2 -3 2 7 4 -3 4 1, অর্থাৎ এ সমান এখানে হচ্ছে এটি, এখানে কোনো পরিবর্তন হয় নাই। সুতরাং এ হলো প্রতিসম ম্যাট্রিক্স। তারপরে আছে বিপ্রতিসম ম্যাট্রিক্স। উদাহরণ হিসেবে আমরা এখানে দেখাবো, তবে প্রতিসম ম্যাট্রিক্সের এটা বিপরীত মান আসবে। যেমন এখানে এ যদি হয় 0 3 4 -3 -4 0 -7 7 0, তাহলে এটাকে যদি আমরা ট্রান্সপোজ করি তখন যে ম্যাট্রিক্সটা আসলো সেই ম্যাট্রিক্সটা যদি আমরা আগের ম্যাট্রিক্সের মান হিসাবে দেখাই তাহলে এখানে -a আসবে, অর্থাৎ ট্রান্সপোজটা হবে -a এর সমান, তখন সেই ম্যাট্রিক্সটা হবে বিপ্রতিসম ম্যাট্রিক্স, অর্থাৎ এটি সমান -a, সুতরাং এ হলো একটি বিপ্রতিসম ম্যাট্রিক্স। তবে উল্লেখ্য যে প্রত্যেক বিপ্রতিসম ম্যাট্রিক্সের প্রধান কর্ণের বুক্তিসমূহ শূন্য, অর্থাৎ ai যে সমান শূন্য যখন i = j। তো তোমরা এটা যখন বই ফলো করবে তখন এই ব্যাপারে আরো বিস্তারিত জানতে পারবে। তারপরে আসলে দেখো উপম্যাট্রিক্স। তো উপম্যাট্রিক্স হলো একটা বড় আকারের ম্যাট্রিক্সের অংশ বিশেষ নিয়ে যে ম্যাট্রিক্স, অর্থাৎ কোনো একটা ম্যাট্রিক্সকে যে কোনো সংখ্যক কলম বা যে কোনো সংখ্যক সারির বুক্তি বাদ দিয়ে গঠিত অপর একটি ম্যাট্রিক্সকে মূল ম্যাট্রিক্সের উপম্যাট্রিক্স বলে। যেমন এখানে একটা ম্যাট্রিক্স আছে এ সমান 1 2 3 4 5 6 7 8 9 3 -1 4। তো এখানে আমরা এই চারটা বুক্তিকে নিয়ে যদি আমরা ম্যাট্রিক্স বানাই, যেমন এখানে লেখা আছে, তারপর এখানে আছে এই চারটাকে নিয়ে, তারপরে এখানে আছে এই চারটাকে নিয়ে, তারপরে এখানে আছে এই চারটা 4 5 7 8 3 -1 কে নিয়ে একটা ম্যাট্রিক্স। এভাবে আরো ম্যাট্রিক্স নেওয়া যাবে। ইত্যাদি যে ম্যাট্রিক্সগুলো হলো সেটা হলো পূর্বের যে বড় আকারের ম্যাট্রিক্সটা সেই ম্যাট্রিক্সটার উপম্যাট্রিক্স। তারপরে আছে উলম্ব ম্যাট্রিক্স। তো কোনো একটা ম্যাট্রিক্সের আমরা ম্যাট্রিক্সকে বলবো যখন উলম্ব ম্যাট্রিক্স তখনই বলবো যখন সেই ম্যাট্রিক্সকে তার অ্যাডজয়েন্ট, সেই ম্যাট্রিক্স তার বিম্ব ম্যাট্রিক্স, সেই ম্যাট্রিক্সে তার বিম্ব ম্যাট্রিক্স দ্বারা যখন আমরা গুণ করব, কোনো একটা ম্যাট্রিক্সকে যদি বিম্ব ম্যাট্রিক্স দ্বারা আমরা গুণ করি বা ট্রান্সপোজ দ্বারা যদি গুণ করি, গুণ করার ফলে সেই গুণফলের মানটা যদি সেই ম্যাট্রিক্সের ট্রান্সপোজকে সেই ম্যাট্রিক্স দ্বারা গুণ করি তার সমান হয়, তখন সেটাকে আমরা বলবো উলম্ব ম্যাট্রিক্স। তারপরে এখানে উলম্ব ম্যাট্রিক্সের উদাহরণ দেওয়া হলো এ সমান cos x sin x sin x বাই আর আছে cos x, এগুলো হচ্ছে উলম্ব ম্যাট্রিক্স। তারপরে এখানে একটা জিনিসের বর্ণনা দেওয়া হয়েছে, এটা ম্যাট্রিক্সের প্রকারে পড়ে না কিন্তু বর্ণনা দেওয়া হয়েছে ম্যাট্রিক্সের ট্রেস। কোনো একটা ম্যাট্রিক্সের ট্রেস হলো সেই ম্যাট্রিক্সের বা সেই বর্গ ম্যাট্রিক্সের মুখ্য বা প্রধান কর্ণের বুক্তিসমূহের যোগফলের সমান। অর্থাৎ এখানে আছে ম্যাট্রিক্সটা দেওয়া আছে 5 -3 2 -2 2 0 -6 9 3। তো এখানে প্রধান কর্ণ যে আছে সেই প্রধান কর্ণের যে বুক্তিগুলো আছে 5 2 এবং 3, এই তিনটার যে যোগফল 10,
সেটাই হলো এই ম্যাট্রিক্সের ট্রেস। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো তোমরা এখানে ম্যাট্রিক্সের বিভিন্ন প্রকারভেদ সম্বন্ধে ধারণা হয়েছে। তো এখন আমি তোমাদের এখানে যে বইয়ে দেওয়া আছে কাজ, সেই কাজ নিয়ে আলোচনা করব। তো তোমরা দেখো, প্রথমেই কাজের মধ্যে আছে, তোমরা বই খুলে দেখো, নিচের ম্যাট্রিক্সগুলোকে প্রকারভেদ অনুযায়ী ক্রমশঃ শ্রেণীবিন্যাস করো। তো এখানে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, সেটা ম্যাট্রিক্সের উপাদানগুলো তোমরা দেখো, 3 1 -1 2 3 4 -4 5 6। তো এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে ক্রমশঃ শ্রেণীবিন্যাস করতে হবে আমাদেরকে। তো ক্রমশঃ শ্রেণীবিন্যাস করতে গেলে দেখো এখানে, তো এই ম্যাট্রিক্সের সারি ও কলামের সংখ্যা সমান। সারির সংখ্যা 3, কলামের সংখ্যাও 3। তাহলে আমরা বলবো এটা একটা বর্গ ম্যাট্রিক্স এবং এর ক্রম 3/3। তারপরে ম্যাট্রিক্সটা দেখো, এটা মূলত একটা কলাম। তো যেহেতু একটাই কলাম এবং এই কলাম ভিত্তিক সেই ম্যাট্রিক্সকে আমরা বলবো কলাম ম্যাট্রিক্স। এবং এই কলাম ম্যাট্রিক্সের সারির সংখ্যা কিন্তু 3 আর কলাম 1। তাহলে আমরা বলবো এটাকে সারি তো 3/1 ম্যাট্রিক্স, বা এই হিসাবে আমরা এটাকে বলবো। তারপরে ম্যাট্রিক্সটা দেখো, এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে সারির সংখ্যাও 3, কলামের সংখ্যাও 3। এটা একটা বর্গ ম্যাট্রিক্স। এর প্রধান কর্ণের ভুক্তিগুলি অশূন্য, 5 3 1 এগুলা অশূন্য। তো যেহেতু বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের ভুক্তিগুলো অশূন্য এবং বাকিগুলো কিন্তু শূন্য, তাই এটি একটি কর্ণ ম্যাট্রিক্স এবং এর ক্রম 3/3। তারপরে ম্যাট্রিক্সটা দেখো, এটাও একটা বর্গ ম্যাট্রিক্স, সারির সংখ্যা 2, কলামের সংখ্যা 2। কিন্তু এইখানে যে প্রধান কর্ণ আছে তার যে দুইটা ভুক্তি, এই দুইটা ভুক্তি 2 2 একই সংখ্যা। এই জন্য আমরা বলতে পারি এটাকে একটা স্কেলার ম্যাট্রিক্স, এর ক্রম 2/2। তারপরে দেখো, এটা একটা ম্যাট্রিক্স যাকে শুধু একটা সারি দ্বারা প্রকাশ করা হয়েছে। তো এখানে যেহেতু সারি দ্বারা প্রকাশ করা হয়েছে, সারির সংখ্যা 1, কলামের সংখ্যা 3, তাহলে এটাকে আমরা বলবো, যেহেতু কলামের সংখ্যা আর সারির সংখ্যা, এখানে সারি যেহেতু 1/3 ম্যাট্রিক্স হিসাবে আমরা বলবো এটাকে। তারপরে দেখো, অর্থাৎ ক্রম হিসাবে বলবো। তারপরে আছে দেখো 1 0 0 1। তো এই ক্ষেত্রে স্পষ্টত দেখা যায় সারি এবং কলামের সংখ্যা সমান। এই হিসাবে এটা একটা কি বর্গ ম্যাট্রিক্স, আমরা বলতে পারি স্কোয়ার ম্যাট্রিক্স। তো এই স্কোয়ার ম্যাট্রিক্সের প্রধান কর্ণ 1 এবং 1। তো আমরা আগে দেখেছি যে প্রধান কর্ণের যদি একই সংখ্যায় থাকে এবং 1 1 থাকে সংখ্যাটা, তাহলে সেটাকে বলি আমরা ইউনিট ম্যাট্রিক্স। তো এখানে বা অভেদ ম্যাট্রিক্স এই হিসাবে আমরা এটাকে বলতে পারি। তারপরে আছে দেখো, 3টা সারি 3টা কলাম, কিন্তু প্রত্যেকটা ভুক্তি শূন্য। এই হিসাবে আমরা এই ম্যাট্রিক্সটাকে বলবো একটি শূন্য ম্যাট্রিক্স এবং এর ক্রম হবে 3/3। তারপরে তোমাদের কাজ 2 নম্বরে আছে দেখো, a সমান 2 3 -1 -2 4 6 4 5 6 হলে এটি নির্ণয় করো। এটি বলতে আমরা কি বুঝি, একটু আগেই আমরা দেখেছি। এটি বলতে আমরা কি বুঝি, ট্রান্সপোজ বুঝি। অর্থাৎ ট্রান্সপোজ বলতে কি বুঝি, সারিগুলো হবে কলামে, কলামগুলো যাবে সারিতে।
তো এই হিসাবে এটা চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হওয়ার ফলে আমরা স্পষ্টত এটা নিয়ে আমরা আরেকটা নতুন যে ম্যাট্রিক্স পাবো, সেই ম্যাট্রিক্সটা সারি এবং কলামটা হবে, সারি হবে এখানেও 2 3 -1 -2 4 6 4 5 7 এই হিসাবে এটার আমরা কলাম ধরবো 4 5 7 -2 4 6 2 3 -1, হ্যাঁ, তখন এটাই হবে এটা ট্রান্সপোজ। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো তোমরা এগুলা নিজেরা একটু ফলো করবে, একটু দেখবে ভালো করে, হ্যাঁ। যদিও করোনার সময় তোমাদের উপরে চাপ নাই, কিন্তু এরপরেও তোমাদের মনে রাখতে হবে তোমাদের সময় কিন্তু খুব কম। তো দেখতে দেখতে সময় চলে যাবে, তোমরা একটু ভালো করে খেয়াল করে পড়াশোনা করবে আর সব সময় স্বাস্থ্যবিধি মেনে চলবে। তো আজকে অনলাইন ক্লাস এখানেই শেষ, তোমরা ভালো থেকো। আর একটা বিষয় হলো যে তোমাদের কারো কোনো সমস্যা থাকলে তোমরা কমেন্ট করবে। তো তোমরা ভালো থেকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। সবাইকে ধন্যবাদ।